আজারুল এন্টারপ্রাইজ। ওরে বেটা আমি বিয়ে করেছি, তোর মায়ের মাথায় সিঁদুর ঘষে ঘরে এনেছি। তাই নাকি? শোন শোন ওরে বেটা আমি বিয়ে করেছি, সেই কবে তোর মায়ের মাথায় সিঁদুর ঘষে ঘরে এনেছি। তা না হলে তুই রে বেটা, তা না হলে তুই রে বেটা, তুই এলি কোথা দিয়া? জানতাম তুমি এই কথাটাই জিজ্ঞেস করবে, সেই জন্য আমি উত্তর খুঁজেই রেখেছি। আমি মাটি থেকে উঠেছি। কি মাটি ফুটে? হ্যাঁ। সর্বনা, মাটি ফুটে তো গাছ বেরোয়, মানুষ বেরোয় না তো? শুনিনি সেরকম। আপনারা শুনেছেন নাকি সেরকম কিছু? না, সত্যি গো, আমি মাটি থেকেই তো উঠেছি। বাবা, আপনার ছেলে বলো, যদি বাবার বিয়ে হতো তাহলে কি বাবা আমাকে নিয়ে যেত না? আমি তো দেখতে পেতাম নিজের চোখে, তাহলে আমি তো দেখিনি, তাহলে আমি কি করে বিশ্বাস করি? প্রমাণ দাও যে তুমি বিয়ে করেছো। প্রমাণ আছে তো? কি প্রমাণ আছে? এখানে যত মানুষ আছে সবাইকে আমি নিমন্ত্রণ করেছিলাম, সবাইকে। কে কে গিয়েছিলে বলো দেখো? সবাই। কে কে যাওনি হাত তোলো, কে কে যাওনি হাত তোলো। বেশিরভাগ লোকই বলছে যায় না, আর কয়েকজন হয়তো মানে করতে পারে, কিন্তু আমি তো দেখিনি, আমি বিশ্বাস করবো না। আমি তোমার বিয়ে দিয়েই চাই, আর যদি না দিতে দাও আমি এখানে ধর্নায় বসবো। আমি কিন্তু জানি তোমার বিয়ে আমি দিয়েই ছাড়বো, বুঝলে? তাই বাবা তোর কখন হবে কে বিয়ে? বাবা হে বাবা তোর কখন হবে কে বিয়ে? বাবা সব বোনা মনে গো, সাংঘাতিক ছেলে তো। কি হবে? হ্যাঁ বলো বলো। কানে কানে বলি, ও তুই বলছি এখানে অনেক মেয়ে, হ্যাঁ অনেক মেয়ে আছে, সেটা জানি।
বলছি এত মানুষ, এত মেয়ে আছে, অনেক রকম মেয়ে আছে, তাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে আমাকে বিয়ে করার, মানে বিয়ে করবেন সেরকম? বিয়ে করার মধ্যে যদি কেউ থাকে একটু হাত তুলুন। এক মিনিট, এক মিনিট। আমার না মনে খুব স্বাদ জেগেছে। একটা কথা আমি অনেক দিন ধরে মাথায় ঘুরেই যাচ্ছে, কখন যে পার করব সেটাই সুযোগ পাচ্ছিলাম না। আজকে বেশ ভালো সুযোগ পেয়েছি, কথাটা মাথা থেকে বের করে দিই। তো কথাটা হচ্ছে গিয়ে, বাবা তো বটেই, তার সঙ্গে এই দেখছো না এই তিনজনের মধ্যে কারোর কিন্তু বিয়ে হয়নি, আমার একটাও মনে হয়নি। আমার খুব শখ এই তিনজন সঙ্গে বাবা, চারজনের বিয়ে আনন্দ করব। তাই বাবার একটা, এই এক কিবোর্ডের বাজাচ্ছে, রাজমামার একটা, সঞ্জয় মামার একটা, মামার একটা, চারটে স্পেশাল পারফেক্ট মেয়ে লাগবে আমার। চারটে মেয়ে লাগবে, একটা পায় না মানুষ এখন, একটা পেতে এখন মানুষ এমনি লাগছে, ওদের চারটে আমি লাগবে। কি একজনের সাথে চারটে বিয়ে দিচ্ছি নাকি? একজনের সাথে একটা বিয়ে, সেই অনুযায়ী চারটে মেয়ে হচ্ছে না? আর নাম্বার ওই যে ওখানে নাম্বার লেখা আছে, ওখান থেকে ফোন করুন, ঠিক আছে? সে যাই হোক, এবার মেন কথায় ফিরে আসি। বলি গ্রামেতে অনেক মেয়ে বৌমা না গিয়া, ও বাবা হে বাবা, বাবা গো তোর বাবা হবে, বাবা হে বাবা, বাবা গো তোর বাবা হবে বিহা। সেই মেয়েটা অনেক কথা বক করে বকেই গেছে, তাই না? কি বলছে মহাজন? মূর্খ করে ডাকিয়ে বলে কি হয়েছে গাধা? কি বললি? আমি মূর্খ? হ্যাঁ, তা নয় তো কি? তাই সকলের কাছে একটা ছোট্ট মেসেজ দেওয়ার জন্য আমাদের এই গানটা, সেই গানটা মেসেজটা হচ্ছে যে আপনারা সকলকে অনুরোধ যে যতই ব্যস্ত হয়ে পড়ি না কেন, ছোটো ছোটো বাচ্চাদেরকে কিন্তু আমরা অনেক সময় লেট করে দিই, তাই মতো স্কুলে পৌঁছাই না, ভালো করে লেখাপড়ার দিকে ধ্যান দিই না। এটা করবেন না, কেননা লেখাপড়া না শিখলে, পেটে বিদ্যা না থাকলে দেখছেন তো কি অবস্থা, গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, বাচ্চারা শিখবে না, তাই না? এই সকলকে জোরহাত করে রিকোয়েস্ট যেন পড়াশোনাটা শেখানো হয়, এটাই মেসেজ। তাই কি বলছে মহাদেব? মূর্খ করে রাখলে বলে এ হয়েছে গাধা। কি বললি? আমি মূর্খ? হ্যাঁ, দত্ত আসেনি বলে ভালো রে তোর বেটা, মূর্খ করে রাখলে বলে এ হয়েছে গাধা। তুমি আমার পাশে ঘেঁষে পড়ে, আমার পাশে ঘেঁষলে পড়ে। বলবো সবার সামনে বলবো? খুব লজ্জার কথা। এই যে তোমার বেটা আসবে লাঠি নিয়ে। তুমি আমার নামে কি বলছিলে গো ববিকে? হ্যাঁ, সত্যি বাবা, তোমাদের কি সব বুঝি না। সব দূরে যাও, দূরে যাও, দূরে যাও। তবে 1 ফুট দূরত্বেই থাকবে তোমরা, একদম কাছে আসবে না। বাড়িতে চলো, দেখছি তোমাদের। কি কি বাড়িতে চলো, দেখছি। এখানে সবাইকে পেয়ে খুব দারুণ হচ্ছে না আমাকে? সত্যি বাবা। যাই হোক, আমি
গত অনেক দিন ধরে তোমাকে জিজ্ঞেস করেই যাচ্ছি, কিন্তু তুমি উত্তর দিচ্ছ না, তাই আজও জিজ্ঞেস করছি। বাবা হে বাবা, বাবা গো তোর কখনো হবে রে বিয়া? বাবা হে বাবা, বাবা গো তোর কখনো হবে রে বিয়া? একটা রাঙা পাড়া কোয়ালিটি, আমার মায়ের মতো খুব সুন্দর। একটা রাঙা পাড়া কোয়ালিটি, দুপুর মাথায় দিয়া। বাবা হে বাবা, বাবা গো তোর কখনো হবে রে বিয়া? বাবা হে বাবা, বাবা গো তোর কখনো হবে রে বিয়া? বাবা গো তোর কখনো হবে রে বিয়া? তোর কখনো হবে রে বিয়া? একটু তালে তালে সারা দিলে একসাথে। ধন্যবাদ। আমার চ্যানেল আজারুল এন্টারপ্রাইজ।